হুম। আজকে আমাদের প্রশ্ন বিদ্যা হচ্ছে কোরা মার্কেটিং। কোরা মার্কেটিংটা কি বা হচ্ছে কোরাটা কি? কোরাটা হচ্ছে একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট। এখানে বিশেষ করে হচ্ছে আমরা গুগলে যে যে কোনো প্রশ্ন যদি লিখি, প্রায় 70 to 80% প্রশ্নের আনসার এই কোরা সাইট থেকে আসে। আর কোরা সাইটটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট। এখানে বিভিন্ন রকম আর্টিকেল বা বিভিন্ন রকম কোশ্চেন বা বিভিন্ন রকম টপিক নিয়ে হচ্ছে মানুষ নানানভাবে লেখালেখি করে। এবং এই সাইটে যথেষ্ট পরিমাণ হচ্ছে ট্রাফিক বা ভিউয়ারের এঙ্গেজমেন্ট থাকে। এবং এই কোরা সাইটে হচ্ছে আমরা বিশেষ করে আমাদের গিগের মার্কেটিংটা করি বা ফাইবারের প্রজেক্টের মার্কেটিংটা করি। কোরা নিয়ে করা আর টুইটারে মার্কেটিং করা, দুইটার কাজই একই রকম। তবে কোরাতে হচ্ছে আমরা যখন মার্কেটিং করতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যেমন ইউআরএল শর্ট করে মার্কেটিং করাটা দেখেছি, ওরা সাইটে আসলে হচ্ছে ফাইবারের লিংক দিয়ে সরাসরি হচ্ছে আমরা মার্কেটিং করতে পারি না। ওরা সাইটে মার্কেটিং করতে হলে আমাদেরকে হচ্ছে শর্ট লিংক করে মার্কেটিং করতে হবে। আর ওরার মার্কেটিংটা ঠিক একই রকম টুইটারের মতো। টুইটারে হচ্ছে যেমন আমরা মানুষজনকে ফলো করছি, ঠিক একই রকম ভাবে হচ্ছে ওরাতে ফলো করি। তো এখানে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় হচ্ছে এখানে বিভিন্ন রকম কমিউনিটি গ্রুপ থাকে, যেটাকে হচ্ছে স্পেসেস বলা হয়। এবং আমরা বিশেষ করে হচ্ছে সেই স্পেসেস বা গ্রুপ গুলোতে হচ্ছে গিয়ে জয়েন। আর যাদের বেসিক্যালি হচ্ছে আমাদের ইংলিশে একটু দুর্বল বা হচ্ছে ইংলিশ কমিউনিকেশনে সমস্যা আছে, ওরা বিভিন্ন রকম ইংলিশ কমিউনিকেশন গ্রুপ আছে, সেগুলোতে হচ্ছে শুধু আর্টিকেল দেওয়া হয়। তো আর্টিকেল গুলো পড়লে হচ্ছে আপনাদের মোটামুটি ইংলিশের স্কিলটা ভালো রকমের অ্যাডজাস্ট হয়ে যাবে বা হচ্ছে ভালো একটা অ্যাডজাস্টমেন্টে চলে আসবে। তো চলেন আমরা পুরাতে গিয়ে মার্কেটিং করবো, যেহেতু পুরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিংটা শুরু করি। যে কেউ একজন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবে। আপনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে। প্রথমেই বলে রাখি, পোরাতে যদি আমাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওই অ্যাকাউন্টটাই আমরা ব্যবহার করতে পারি। পোরাতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা হবে না। এবং পোরাতে ইউজুয়ালি হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয় বা যা কিছু ক্রিয়েট হয় সবকিছু হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে অনেক সময় পোরাতে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয়ে যায়। আমরা গুগলে যে কোনো টপিক হয়তো আর্টিকেল পড়তে গিয়েছি বা হচ্ছে কোনো কিছু জানতে গিয়েছি, ওই টপিকটাতে হচ্ছে ক্লিক করার সাথে সাথে হচ্ছে পুরাটা অটো লগ ইন হয়ে পুরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তাতে কোনো সমস্যা হবে না আমাদের। গুগল ব্লগিং সাইট হচ্ছে আপনি অ্যাড করেছেন, অলরেডি হচ্ছে এইখান থেকে হচ্ছে 8টা ইমপ্রেশন চলে আসে। আমরা কোরাতে যাই। কোরাতে যাওয়ার জন্য হচ্ছে দুই ভাবে আমরা কোরাতে যেতে পারি। অনেকের ক্ষেত্রে হচ্ছে কোরাতে ডিরেক্টলি কোরা লিখে সার্চ করার পরে যদি আপনাদেরকে রেজাল্ট না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করে কোরাতে লগ ইন করার বা হচ্ছে কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করব। তো ইউজুয়ালি হচ্ছে আমরা নর্মালি হচ্ছে লিখে ট্রাই করি কোরা ডট কম। কোরা ডট কম লিখে সার্চ করানো মাত্র হচ্ছে কোরা অফিসিয়াল সাইটে হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে। এবং এখানে হচ্ছে ছোট একটা প্রবলেম, যেটা হচ্ছে আমরা গুগলে যা কিছুই দেখছি সবকিছু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশে দেখি, ছোটখাটো একটু প্রবলেম ফেস করতে হয়। এখানে হঠাৎ করে হচ্ছে বাংলাতে দেখার পরে প্রবলেম ফেস করি বা হচ্ছে একটু স্বাভাবিকের থেকে অন্যরকম মনে হয়, যার কারণে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। দেন ওরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ উইথ ইমেইলে দেই এবং হচ্ছে আমরা আমাদের নামটা লিখবো। কাইন্ডলি নামটা লিখবেন।
দেন অ্যাকাউন্টে লগ ইনের জন্য হচ্ছে আমরা একটা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার পরে নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে আমাদের ইমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, এবং ইমেইল থেকে হচ্ছে সেই ভেরিফিকেশন কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দিই। কাইন্ডলি আপনার ইমেইলটাতে যাবেন। ইমেল কনফার্মেশন 664650, কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসাই। নেক্সটে চলে যাই। পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার করতে হবে এই সাইটে। ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। আম নট এ রোবটের মধ্যে ক্লিক করেন, দেন ফিনিশের মধ্যে ক্লিক করেন। আপনার ব্রাউজারের মধ্যে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখছি, ব্রাউজার থেকে হচ্ছে এই পাসওয়ার্ডটা নেওয়া দেওয়া। আমার কোরা সাইটে হচ্ছে ইন্টারেস্টটা কি নিয়ে, বা হচ্ছে আমরা কেমন ধরনের টপিক এই কোরা সাইটে দেখতে চাচ্ছি, বা হচ্ছে কেমন ধরনের টপিক নিয়ে হচ্ছে এখানে কাজ করতে চাচ্ছি। বিশেষ করে আমাদের মূল কাজটা হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাডভার্টাইজমেন্টস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, স্টার্টআপ স্ট্র্যাটেজি, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও টুলস, অন পেজ এসইও, ওয়েবসাইট ট্রাফিক, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মার্কেটিং অন ফেসবুক, keyword research, off page SEO, digital marketing advice, digital marketing strategy, digital marketing, strong business। আপাতত এই কয়েকটাই আনা আমাদের। নেক্সটে চলে যায়। নেক্সটে আসার পরে হচ্ছে লাস্ট ওয়ান স্টেপ, হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, বাংলাটা সিলেক্ট করি, দেন তারপরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। কোরাটা যেহেতু বলেছিলাম যে হচ্ছে এটা একটা এটা হচ্ছে আমাদের একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট। এই সাইটে হচ্ছে বিশেষ করে আমরা যা কিছুই পাবো সব বিভিন্ন রকম মানুষের আর্টিকেল পাবো, একই সাথে হচ্ছে এখানে বিভিন্ন রকম কোশ্চেন পাবেন। একটু যদি আমরা স্ক্রোল করে নিচে আসি, এবং প্রথম থেকে হচ্ছে যে জিনিসগুলো পাবেন, আমাদের অ্যাকাউন্ট যেহেতু অপটিমাইজ না, এবং অ্যাকাউন্ট যেহেতু পুরোপুরি তৈরি করা হয়নি, যার কারণে হচ্ছে কিছু টপিক বা ম্যাক্সিমাম টপিক হচ্ছে আমাকে 2-3 বছর আগের টপিক দেখাবে। আস্তে আস্তে যখন আমরা আপডেট করে ফেলবো বা হচ্ছে পুরোটা অপটিমাইজ করে ফেলবো, তখন গিয়ে হচ্ছে দেখবেন যে আপনারা সব রিসেন্ট টপিক পাবেন। আর এই সাইটটা হচ্ছে গুগল ডিরেক্টরি সাবমিশন সাইট, যেখানে হচ্ছে আমাদের গুগল রিলেটেড হচ্ছে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখতে পাবেন। ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম সময় হচ্ছে একটু স্ক্রল করে নিচে নামলে একটু পর পরই হচ্ছে আপনারা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখতে পাবেন। এগুলো কোনো প্রবলেম না, এই সাইটে ইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। যে সাইট গুলোতে ট্রাফিক বেশি হবে সেই সাইট গুলোতে অ্যাডভার্টাইজমেন্টও বেশি আসবে। আমরা ওরাতে আসার পরে সরাসরি আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করি এবং হচ্ছে চলে যাব আমাদের প্রোফাইলের নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের কাছে ছবি আপলোড করছে এবং অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল।
প্রোফাইল ক্রেডেনশিয়াল এর মধ্যে হচ্ছে আমরা লিখে দিচ্ছি যে হচ্ছে মার্কেটার, লিড জেনারেশন, সেভ করে দিচ্ছি। আমার প্রোফাইলের হেডলাইন একটা বসে, দেন হচ্ছে আমাদের ছবি দিতে বলতে ছবিটা, একটা ছবি আপলোড করবো। তারপর ছবি আমাদের ছবি চলে আসছে। দেন রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ। এই ডেসক্রিপশনটা বিশেষ করে হচ্ছে আমাদের যে লিঙ্কডইন এর ডেসক্রিপশনটা আছে অথবা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টের যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশন গুলো হচ্ছে আমরা এখানে দিতে পারি। অথবা হচ্ছে এর বাহিরে যদি দিতে চান, বাহিরেও এক্সট্রা অ্যাড করে দিতে পারি, এটা কোনো সমস্যা করে না আমাদের। আমরা লিঙ্কডইন এর যেটা আছে আপাতত সেটাই দিচ্ছি। এটাতে হচ্ছে কপি করে নেই এবং আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি বসাই দিচ্ছি, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্টের মধ্যে বসাই। মোটামুটি হচ্ছে আমরা একটা অ্যাবাউট লিখব, এটাকে আপডেট করে দিচ্ছি। এখানে নতুন করে হচ্ছে আমাদের আপডেট কোনো কিছু লেখা লাগে না। যদি আমাদের লিঙ্কডইনের প্রোফাইল বা হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল গুলো সুন্দর করে লেখা থাকে তাহলে হচ্ছে সেখান থেকেই অ্যাবাউট গুলো হচ্ছে নিয়ে এসে এখানে দিতে পারবো। দেন আমাদের হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল, আমরা কোথায় জব করছি বা কোন পজিশনে জব করছি সেগুলো। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করছি, তো পজিশন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কোম্পানি হচ্ছে আমরা ফাইবারের দিতে পারি, ফাইবার কোম্পানি বা ফাইবার মার্কেট প্লেস। স্টার্ট ইয়ার 2023 এবং হচ্ছে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, আমি এখনো ফাইবারে হচ্ছে কাজ করছি। অ্যাড এডুকেশনাল ক্রিডেন্সিয়াল, আমাদের ইউনিভার্সিটি নেম, মেজর সাবজেক্ট, সেকেন্ডারি সাবজেক্ট এবং হচ্ছে ডিগ্রি, ইউনিভার্সিটি নেমটা দিবেন। এই যে নিচে সাজেশনে চলে আসছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি অথবা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আমি অন্যান্য জায়গাতেও হচ্ছে আগেই বলেছি, প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটি যখন লিখবেন তখন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির নামগুলো সরাসরি চলে আসবে। আর ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকে যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে সেই ক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির, শুধু ন্যাশনাল ইউনিভার্সিটিটা লিখে দিলেই হবে। আচ্ছা, প্রাইমারি মেজর বিএসএস অনার্স না, আপনার হচ্ছে যে সাবজেক্টের উপর পড়ালেখা করেছেন ওই সাবজেক্টের নামটা লিখুন।
টু এইট করা। সাবজেক্ট টপিক যদি না আসে তাহলে হচ্ছে ক্রিয়েট টপিকের মধ্যে ক্লিক করে আমরা টপিকটা বসাই দিই। সেকেন্ডারি সেকেন্ডারি মেথড সাবজেক্ট যেটা ছিল সেটা নামও হচ্ছে আমরা দিতে পারি। আর যদি না থাকে তাহলে হচ্ছে স্কিপ করতে পারি। ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ডিগ্রি। ডিগ্রিটা হচ্ছে এবার অনার্স না হচ্ছে এমএসসি না মাস্টার্স? সবকিছু শেষে সেভ করে দিচ্ছি আমাদের পুরো এডুকেশনটা বসে গেছে। অ্যাড লোকেশন ক্রিডেন্সিয়াল, যেটা হচ্ছে আমরা প্রেজেন্ট লোকেশনে আছি, ঢাকা বাংলাদেশ দিতে পারি, অথবা হচ্ছে পুরো লোকেশনটা হচ্ছে ডিসক্রাইব করেও লিখে দিতে পারি। স্টার্ট ইয়ার এবং এন্ডিং ইয়ার, কবে ঢাকা থেকে আসছি, এগুলো আসলে স্পেসিফিক ভাবে এন্ডিং ইয়ার না, স্টার্ট ইয়ারটা হচ্ছে উল্লেখ করে দেয়। যে কোনো একটা সাল দিলেই হবে, সমস্যা সেভ করে দেন। আমাদের এখানে সবকিছু বসে গেছে। এখানে নোজ অ্যাবাউট এর মধ্যে হচ্ছে আমরা কি কি জিনিস পারি, কি কি জিনিস নিয়ে কাজ করছি, বা আমাদের বেসিক স্কিলের কথাও বলতে পারি, কমিউনিকেশন স্কিলের কথাও বলতে পারি, সেগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করতে পারি। নোজ অ্যাবাউট এর পেন্সিল আইকনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা লিড জেনারেশনটা জানি। লিড জেনারেশন, তারপরে বিটুবি লিড জেনারেশন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, তারপরে অনলাইন লিড জেনারেশন, রিয়েল এস্টেট লিড জেনারেশন। আচ্ছা, এসইওটা এখানে নাই, টপিক গুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে দেখা। দেন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, একটা একটা করে হচ্ছে টপিক খুঁজে খুঁজে বের করে আমরা সব টপিক গুলোকে হচ্ছে এখানে অ্যাড করব। এবং আমি এখানে যদি নোজ অ্যাবাউট এর মধ্যে যাই, আমার টপিক গুলো হচ্ছে এখানে বসে গেছে, বা আমরা প্রোফাইল ক্রেডেনশিয়াল এর মধ্যে যা যা কিছু অ্যাড করছি সেগুলো হচ্ছে এখানে চলে আসে। মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ শেষ। আচ্ছা, ওরা সাইটের একটা বড় অসুবিধাটা হচ্ছে এই সাইটে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেটিংসে গিয়ে যদি কেউ চান তাহলে হচ্ছে ইমেলস এন্ড নোটিফিকেশনে এসে জাস্ট নোটিফিকেশন গুলো অফ করে দিবেন। কারণ ওরার যে প্রবলেম, ওরাতে যে নোটিফিকেশন গুলো আসে সেই নোটিফিকেশন আমাদের ওরাতেও আসবে, একই রকম ভাবে হচ্ছে আমাদের ইমেইলেও যাবে। যাতে আমরা প্রবলেম ফেস করি ইমেইলে, অনেক সময় ইম্পর্টেন্ট মেসেজ গুলো পাই না। ওরা ডিজায়ার অ্যাজ অ্যাভেলেবল, স্টোরেজ রিকমেন্ডেড কোশ্চেন, বাকি সব কিছু হচ্ছে আমি অফ করে দিচ্ছি। আর এখানে মেসেজেস, কমেন্টস, রিপ্লাই, মেনশন, এগুলো হচ্ছে বায়রা যখন বা কোনো পার্সন যখন আমাদেরকে মেসেজ করবে বা কোনো কমেন্ট করবে বা মেনশন করবে, সেগুলো যেন আমাদের কাছে আসে। ওরা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের নোটিফিকেশন, বিশেষ করে সবকিছু আমাদের কোরাতেও আসে, একই সাথে হচ্ছে আমাদের ইমেইলেও যায়।
যার কারণে ইমেইলের নোটিফিকেশন গুলো অ্যাভয়েড করার জন্য আমরা নোটিফিকেশনটা অফ করে দিয়েছি। যদি রাখতে চান এনেবল, সবাই এনেবল রাখতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। হোম বাটনে আসি আমি। হোমে যদি আসি, হোমে আমি যাদেরকে ফলো করব বা যেই সকল টপিক নিয়ে হচ্ছে কাজ করছি সবগুলো হচ্ছে আমার হোমে একটু একটু করে হচ্ছে রেজাল্ট দেখা, ঠিক আছে? সবগুলো টপিক হচ্ছে দেখা। হোমের পরে যেই ড্যাশবোর্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ফলোইং এবং ফলোয়ার্স, আমি কাদেরকে ফলো করছি এবং কি 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 টপিককে ফলো করছি। আচ্ছা, এখানেই হচ্ছে মূল বিষয়। ফলোইং এবং ফলোয়ার্স এর মধ্যে যখন আসছি বা নেক্সট ড্যাশবোর্ডে যখন আসছি, এটা হচ্ছে ডিসকভার স্পেসেস বলছে। স্পেসেস মানে হচ্ছে এখানে বিভিন্ন রকম গ্রুপ আছে। তবে এই গ্রুপগুলোর কাজ হচ্ছে, যদি আমরা টপিক ওয়াইজ গ্রুপে অ্যাড হই বা হচ্ছে জয়েন হই, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক ধরনের টিপস আপনারা এই সকল গ্রুপে পাবেন। অথবা নতুন নতুন কোনো টুলসের যদি ব্যবহার আসে বা হচ্ছে নতুন নতুন টুলস যদি কেউ ব্যবহার করে, সেগুলোর পজিটিভ এবং নেগেটিভ বা ব্যাড ইম্প্যাক্ট গুলো হচ্ছে আমরা এই ধরনের গ্রুপগুলোতে পেয়ে যাই। তার পাশাপাশি গিগের জন্য বা মার্কেট প্লেসে কাজের জন্য বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আর্টিকেল পাবলিশ করে। আর্টিকেল গুলো পড়লে বুঝতে পারবেন বা আপনাদের আরো বেশি আইডিয়া হবে যে এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, যেমন আমি এখানে হচ্ছে অনলাইন মার্কেটিং এটাতে জয়েন হচ্ছি। দেখেন, এই গ্রুপগুলোতে আসার পরে আগে দেখবেন যে গ্রুপগুলোতে অ্যাক্টিভিটিস লাস্ট কখন এবং কোনো কোনো পিন পয়েন্ট করা পোস্ট আছে কিনা। এই গ্রুপটাতে কোনো পিন পয়েন্ট করা পোস্ট নেই। আচ্ছা, how do the content statistics differ between B2B and B2C digital marketing, and why are the difference important for targeting the right audience? B2B এবং B2C রিলেটেড হচ্ছে একটা অডিয়েন্সের কথা বলেছে, কিভাবে হচ্ছে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এই আর্টিকেলটা পড়লে হচ্ছে আপনারা B2B মার্কেটিং বা B2B লিড জেনারেশন, B2C লিড জেনারেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন। এবং এই সকল গ্রুপে বিশেষ করে বিভিন্ন রকম পার্সোনালাইজিং ইমেল মার্কেটিং সম্পর্কে হচ্ছে বলছে, বিভিন্ন রকম ইনফরমেশন বা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো প্রথম কাজ হচ্ছে এই সকল গ্রুপগুলো প্রথম থেকেই হচ্ছে আমাদেরকে ফলো করে রাখতে হবে, এবং ফলো করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে সাজেশন বা সাজেস্টেড আরো কিছু গ্রুপ দেখাবে। লিড জেনারেশন এন্ড ক্লায়েন্ট অ্যাকুইজিশন কমিউনিটি, এরকম কিছু গ্রুপে হচ্ছে আমরা জয়েন হয়ে নেই। কিছু গ্রুপ না, আমার টপিক বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো গ্রুপ পাবো সবগুলো গ্রুপেই হচ্ছে আমি জয়েন হয়ে নেব। এবং এই গ্রুপগুলো আমাদেরকে বায়ার পেতে সাহায্য করবে। এখন বায়ার বা পার্সন কিভাবে খুঁজে পাবে? বায়ার বা পার্সন খুঁজে পাওয়ার সহজ নিয়ম হচ্ছে ভিউ অল এর, এই যে গ্রুপে যখন জয়েন হবেন ভিউ অল এর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে এখানে বিভিন্ন মানুষকে দেখাবে এবং কে কোথায় কিভাবে কাজ করছে তাদের প্রোফাইলের সব কিছু হচ্ছে লেখা আছে। অনেক সময় অনেকের ক্ষেত্রে খুঁজেও পাবেন বা অনেকের ক্ষেত্রে খুঁজে না পাওয়ার পসিবিলিটি থাকবে। এই প্রোফাইলটাতে যখন যাচ্ছি, জয়েন্ট ফেব্রুয়ারি 2023, কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে রাখছি। তারপরে আসে এই যে দেখেন, ফিচার্ড মার্কেটিং এক্সপার্ট, ওমেন হু রক পডকাস্ট ইন্টারভিউ, ফাউন্ডার এন্ড সিইও এন্ড ইন। আচ্ছা, এই পার্সোনাল প্রোফাইলটা একটু দেখি।
আচ্ছা, কথার কথা, আমি এই একজনের প্রোফাইল অন করলাম। প্রত্যেকটা পার্সনের, প্রত্যেকটা যতগুলো প্রোফাইল আপনারা খুলবেন বা হচ্ছে যতগুলো প্রোফাইল আপনারা দেখবেন, তারা কে কি কাজ করে বা হচ্ছে কেমন ধরনের কাজ করে সবগুলো তাদের প্রোফাইলে দেওয়া আছে। কেউ যদি বিজনেস ওনার হয় বা হচ্ছে যে কোনো কিছুর ওনার, শুধু বিজনেস ওনার না, যে কোনো কিছু ওনার ফাউন্ডার বা যে কোনো কিছু যদি হয়, ওদের প্রোফাইলে হচ্ছে বায়োর মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। বায়োর মধ্যে হচ্ছে এখানে গুগল সার্চ করতে বলছে ন্যাশনাল আয়ারল্যান্ডের, ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলছে এফএমএম, আর্টিস্ট বায়ো, শপিফাই স্টোরের আর্টিস্ট প্রোফাইল, কোরা কালেকশনের নাম, এবং ডোন্ট ফরগেট টু ফলো কন্ট্যাক্ট মি, থ্যাঙ্ক অ্যাডভান্স। ঠিক আছে, তার ফুল একটা বায়োডাটা দেওয়া আছে এখানে। আমাদের সবার হচ্ছে এরকম বায়ো থাকে। সে যত সম্ভব বুক সেলার, সেলফ হেল্প বুক কালেকশন পাবলিশ 2019 to 2021। আচ্ছা, তার আবার একটা ইউটিউব চ্যানেলও আছে। ঠিক আছে, এই পার্সনের প্রতি মাসে বা তার প্রোফাইলে টোটাল কন্টেন্টের ভিউ হচ্ছে 4.2 মিলিয়ন ভিউ, এবং এই মাসের আজকে পর্যন্ত হচ্ছে 12.9 কে তার প্রত্যেকটা কন্টেন্টের ভিউ আসছে, বা যতগুলো কন্টেন্ট সে পাবলিশ করেছে প্রত্যেকটা কন্টেন্টের ভিউ আসছে এমন। অ্যাক্টিভ ইন 8 স্পেস, 8টা গ্রুপে সে জয়েন করা বা জয়েন হয়ে আছে। সে কোন দেশের? আয়ারল্যান্ডের। সে কি কিসের উপর পড়ালেখা করেছে এবং তার প্রোফাইলে সে কি, সেটা মেনশন করে দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা প্রোফাইলে এসে, পার্সোনাল প্রোফাইলে এসে এসে হচ্ছে তাদের কোড বা তাদের আর্টিকেল গুলো হচ্ছে দেখা, তারা কি কি বিষয়ের উপরে লিখছে বা হচ্ছে পাবলিশ করছে। হাউ টু স্টার্ট আ সাকসেসফুল অনলাইন বুক পাবলিশিং স্টোর অন এ লো বাজেট। সে একটা আস্ক এন্ড কোশ্চেন একটা কোশ্চেন সে পাবলিশ করেছে। কোশ্চেন পাবলিশ করার পরে হচ্ছে তার এখানে দুইজন আনসার করেছে। আনসার্স এর মধ্যে যদি আমি একটু ক্লিক করে দেখি, অনেক সময় হচ্ছে আনসার গুলো দেখায়, অনেক সময় হচ্ছে অনেকে হাইড করে রাখে। দুইটা দুইটা আনসারই হচ্ছে এখানে দেখা দাও। ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে আমাদের আইডিয়াটা হচ্ছে তার সাথে শেয়ার করতে হবে। এই একভাবে হচ্ছে আমরা বিভিন্ন ফাউন্ডার বা হচ্ছে সিইও কে খুঁজে পেতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, আমরা আমাদের প্রোফাইলে আসি, ফলোইং এর মধ্যে আসার পরে আমরা এখানে হচ্ছে বিজনেস অ্যানালিসিস সার্চ করে কোশ্চেন আসবে, টাইপ বাই টাইপ বা বাই অথর, বাই টাইম, বিভিন্ন জিনিস আসবে। আমরা টাইপ থেকে হচ্ছে ডিরেক্ট প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে আসার পরে এখানে প্রথম প্রথম আমাদেরকে খুঁজে পেতে কষ্ট হবে, ওইটা প্রোফাইলের পার্সনদের খুঁজে পেতে কষ্ট হবে। তারপরেও হচ্ছে দুই একজনকে আমরা খুঁজে বের করে নিব, বা দুই একজনের প্রোফাইল ভিজিট করে হচ্ছে ফলো করব। আমি প্রথম প্রোফাইলটাই হচ্ছে দেখছি। ঠিক আছে, 32টা, 2 বছর আগে হচ্ছে এই প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে। আমি এই পার্সনকে হচ্ছে ফলো করি, ফলো করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে সাজেশনে আরো কিছু প্রোফাইল দেখাবে। সিএল এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে ব্লগ পোস্ট, এন্টারপ্রেনিউর ভার্সেস, কঠিন নাম। আচ্ছা, এসইও এক্সপার্ট টু রিচ ইউর গোল। এসইও এক্সপার্টদের প্রোফাইল দেখা, অনলাইন মার্কেটিং অ্যানালাইসিস ব্লগারদের দেখাচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটারদের প্রোফাইল গুলো দেখাচ্ছে। প্রথম অবস্থাতে কিছু কিছু পার্সনদেরকে হচ্ছে আমাদেরকে এভাবে সার্চ করে করে খুঁজে বের করে নিতে হবে। খুঁজে হচ্ছে আমাদের প্রথম কাজই হচ্ছে তাদেরকে ফলো করা।
এবং এই সকল সাইটে এসে যতগুলো পার্সন পাবেন সবাইকে হচ্ছে ফলো করবেন, এবং অ্যাক্টিভ ইউজারদেরকে হচ্ছে ফলো করবেন। অ্যাক্টিভ ইউজারদেরকে হচ্ছে ফলো করলে আপনাদের রিচটা বাড়বে, বা হচ্ছে আপনারা ভালো একটা রিচ পাবেন। দেন এই মার্কেটে এসে কাজ করবেন যখন, সেকেন্ডটা হচ্ছে ফলোইং এবং ফলোয়ার, থার্ড অপশনটা হচ্ছে রাইট আনসার এন্ড কোশ্চেন। অনেক রকম কোশ্চেন থাকবে, কোশ্চেনে পার্টিসিপেট করতে পারেন, বা হচ্ছে আমরা চাইলে হচ্ছে কোশ্চেন লিখতে পারি। স্পেসেস এর মধ্যে যদি ক্লিক করি, আমরা যতগুলো গ্রুপের মধ্যে জয়েন করা আছি সেগুলো হচ্ছে সাজেশনে এখানে দেখাবে। এর বাইরে হচ্ছে আরো কিছু স্পেসেস আমাকে সাজেশন হিসেবে দেখাবে। আমি চাইলে হচ্ছে এখান থেকে আমার সরি স্যার, আচ্ছা, এখানে গ্রুপ গুলোতে হচ্ছে আমরা খুঁজে খুঁজে হচ্ছে গ্রুপে জয়েন হয়ে নেব। একই সাথে হচ্ছে কিছু কিছু এসি এক্সপার্ট টুল, বা হচ্ছে এসি এক্সপার্টদের অনলাইন লিড জেনারেশনের জন্য হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে। গ্রুপ বাই এসইও টুল যদি পারচেজ করতে চাই তাহলে হচ্ছে সেই ধরনের টুলস পাই। লিড জেনারেশন রিলেটেড হচ্ছে কিছু গ্রুপ আছে, ঠিক আছে? আমরা যা কিছু চাই সবকিছুই হচ্ছে এখানে পেয়ে যাবো, এবং আমাদের দেশীয় রিলেটেড হচ্ছে অনেকগুলো গ্রুপ দিয়ে দেওয়া আছে। এখন কাজ হচ্ছে আমাদের মার্কেটিং এর। নোটিফিকেশনে আমরা যে গ্রুপ গুলোতে থাকবো, যা কিছু শেয়ার করবো সবকিছুই হচ্ছে আমাদের নোটিফিকেশনে আমরা ইজিলি পেয়ে যাবো। Okay. আমরা আমাদের হোম বাটনে আসার পরে হচ্ছে সরাসরি আমরা চলে যাই আমাদের ফাইবার অথবা হচ্ছে Upwork। প্রোফাইলে আসলে আমরা আমাদের গ্রিডটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। আচ্ছা, এখানে গিগ মার্কেটিং এর জন্য আমরা পুরো গিগের ডিটেলসটা কপি পেস্ট করে দিতে পারি, এবং পুরো গিগের ডিটেলসটা কপি পেস্ট করলেও হচ্ছে কোনো সমস্যা হবে না। অথবা জাস্ট উপরে যে কোড বা প্যারাগ্রাফ টুকু আছে সেটাকে হচ্ছে নিয়ে আমরা copy paste করতে পারি। আজ কিছু জানার জন্য বা আনসার যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আমাকে এখানে বিভিন্ন কোশ্চেনের আনসার করার জন্য বলবে। অথবা হচ্ছে আজকের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আমাদেরকে পোস্ট ক্রিয়েট করতে বলবে, এবং হচ্ছে একটা কোশ্চেন লিখতে বলবে। ক্রিয়েট পোস্টের মধ্যে আসি, ক্রিয়েট পোস্টের মধ্যে আসতে হচ্ছে আমাদের যে পোস্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, অথবা হচ্ছে আমাদের আমাদের ফাইবারের গিগটার আর্টিকেল যেটা হচ্ছে নিয়ে এসেছি সেটাকে হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ক্রিয়েট পোস্ট। দেন আমরা অর্ডার নাও বলে ফাইবারের গিগটাকে হচ্ছে শর্ট ইউআরএল করে লিঙ্কটাকে কপি করি এবং শর্ট ইউআরএল করি। আর এখানে স্পন্সর দিয়ে হচ্ছে যেগুলো আমাদেরকে দেখাচ্ছে এগুলো টেম্পোরারি কাজ করে, এগুলো ঠিকঠাক ভাবে কাজ করে না। এগুলোর স্পন্সরশিপ, এগুলো নতুন নতুন সাইট আসে, নতুন নতুন করে হচ্ছে ইউআরএল দেয়, পরে হচ্ছে এগুলো আবার ভ্যানিশ হয়ে যায়।
ফাইবারের ইউআরএলটা বসাই, কপি বাটনের মধ্যে ক্লিক করি এবং ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম। অর্ডার নাও, আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএল দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এখানে আমাদেরকে কোনো কিছু দেখাবে না। আমাদেরকে কোনো কিছু দেখাবে না। আর লিখতে পারি ইজি নয় বিজনেস প্রোফাইল হলে আমাদের ফাইবারের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের লিঙ্কটা করবো আমরা। লিঙ্কটা প্রোফাইলের ইউআরএলটা হচ্ছে নিয়ে উপরে যে লিঙ্কটা আছে সেটা, অথবা হচ্ছে এখানে গিয়ে প্রোফাইল শেয়ারিং এর অপশন নাই। প্রোফাইল শেয়ারিং এর যেহেতু অপশন নাই, তাহলে হচ্ছে একসাথে আমাদের ড্যাশবোর্ড বা মেইন প্রোফাইল যেটা, সেটা পুরো ইউআরএলটাকে হচ্ছে এখান থেকে কপি করে শর্ট ইউআরএল করে নিই। ইউআরএলটা কপি করে নিলাম, দেন আমাদের এখানে প্রোফাইল করতে গেলাম। পরের এখানে এসে হচ্ছে আমি ছোট একটা স্পেস দিয়ে হচ্ছে চাইলে আমরা ছবি আপলোড করতে পারি, গিগের ইমেজ আপলোড করতে পারি। ছবির মধ্যে ক্লিক করে আমাদের গিগের ইমেজ যেখানে আছে গিগের ইমেজটা সিলেক্ট করতে পারি। গিগের ইমেজটা সিলেক্ট করি, গিগের ইমেজটা সিলেক্ট করলাম, দেন ওপেনের মধ্যে ক্লিক করে আমাদের ছবিটা চলে আসে। ছবিটা আপাতত হচ্ছে এখানে দেখো। এই একটা প্রসেস হচ্ছে আমরা দেখলাম, এই একটা প্রসেস আমরা দেখলাম। আমরা দুইটা লিঙ্ক হচ্ছে একসাথে দিতে পারি। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে আমরা এই যে ওয়ার্ডার নাম লেখাটা যে বলছি, ওয়ার্ডার নামের ভেতরে হচ্ছে লিঙ্ক জেনারেট করে দিতে পারি, যেটা হচ্ছে আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং যেভাবে করেছিলাম ঠিক একই রকম ভাবে হচ্ছে করতে পারি। সেটা করার জন্য হচ্ছে আমি একসাথে হচ্ছে এক্সাম্পল গুলো দেখাচ্ছি। ওয়ার্ডার নাও পুরো, আচ্ছা পুরোটা সিলেক্ট করার আগে হচ্ছে আমাকে ইউআরএলটা সিলেক্ট করতে হবে। পুরোটা ইউআরএল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমি চাচ্ছি যে সেম জিনিসটাই হচ্ছে ওয়ার্ডার নামের ভেতরে থাকে। অর্ডার নাওটা সিলেক্ট করলাম, এর মধ্যে ক্লিক করি এবং এখানে হচ্ছে চেঞ্জ দেওয়া আছে। এবং এখানে এসে হচ্ছে আমি কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটাকে বসিয়ে দিলাম। ফুটনোট দেওয়ার প্রয়োজন নাই, ফুটনোট দিলে হচ্ছে এখানে ওয়ার্ডার নামের এখানে ওয়ান দেখা, ঠিক আছে। আমি অ্যাড এর মধ্যে ক্লিক করি, দেন আমার ওয়ার্ডার নাও এই লেখাটাই হচ্ছে একটা বাটনের মতো কাজ করছে, যে কেউ আসবে ওয়ার্ডার নাও বলতেছে, কোনো লিঙ্ক দেখাচ্ছে না, ঠিক আছে। এক্সাম্পলটা হচ্ছে আমরা এই লিঙ্কটাই হচ্ছে সরাসরি তুলে ফেলছি। ওয়ার্ডার নাও পুরোটাই হচ্ছে একটা লিঙ্কে কাজ করে। ওয়ার্ডার নাও দেন হচ্ছে আমাদের অর ভিজিট মাই প্রোফাইল বলে হচ্ছে একটা শর্ট ইউআরএল দেওয়া আছে। আমরা আমাদের পোস্টকে হচ্ছে পোস্ট করে দিচ্ছি, আর্টিকেলটাকে হচ্ছে পোস্ট করে দিচ্ছি। কেউ আসলো, আমাদের বিজনেস বুক করার জন্য কি কি কাজ করতে পারি, অথবা হচ্ছে আমি বিটুবি লিড জেনারেশন করতে পারি, টার্গেটেড লিড জেনারেশন করতে পারি, বা হচ্ছে আমি লিড জেনারেশন এক্সপার্ট বা স্পেশালিস্ট। সবকিছু মিলে হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি অন্যান্য কোম্পানি হিসেবে জব করেছি বা বিভিন্ন বায়ারদের জন্য কাজ করেছি, তারা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে।
আমাদের প্রোফাইল দিয়ে আমরা কে কেমন ধরনের কাজ করি, কোথায় কাজ করছি, সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ওয়ার্ডার নাও বলে হচ্ছে একটা বাটন দেওয়া আছে। জাস্ট বলেছি কি এখানে ওয়ার্ডার নাও, এবং যে কেউ পড়তে আসবে বা হচ্ছে পড়ার পরে হচ্ছে ওয়ার্ডার নাও এটা লিখাটা অন্যরকম দেখা বাটন নাও, বাটনের মতো বাটনে ক্লিক করি, অন্য একটা সাইটে যেতে বলছি, গো টু সাইট। সাইটের মধ্যে ক্লিক করলে হচ্ছে সরাসরি আমাদের ক্লিকটা শো করছে। আচ্ছা, এবং ডিরেক্টলি হচ্ছে নিচে আমরা বলেই দিচ্ছি যে অথেন্টিক মাই প্রোফাইল, আর প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদের প্রোফাইলটা দেখাবে। মার্কেটিং গুলো বিশেষ করে এই প্ল্যাটফর্মে আমাদের পুরোটা আর্টিকেল অথবা হচ্ছে যে গিগ লিখছি, যে প্রজেক্ট লিখছি, প্রজেক্টের পুরোটাই হচ্ছে পুরোটা আমরা কপি করে এনে এখানে বসিয়ে দিয়ে শেয়ার করে দিই। অ্যানাদার পার্সনরা হচ্ছে কিভাবে এখানে মার্কেটিং করছে বা হচ্ছে কিভাবে এখানে তাদের গিগের মার্কেটিং করে। আমি জাস্ট হচ্ছে ফাইবার ফাইবার গিগ প্রমোশন লিখে পার্ট। How can I optimize my cyber key to rank it for fast page? তাই 107 জন হচ্ছে এখানে আনসার করে। এখানে একটা বাই ফাইবার, you can check here from this on fiber বাই একটা কি, একটা ওয়ার্ডের মধ্যে হচ্ছে লিঙ্ক জেনারেট করে দিচ্ছে, ফাইবারের মধ্যে হচ্ছে আরেকটা লিঙ্ক জেনারেট করে দিয়েছে, এর মধ্যে হচ্ছে আরেকটা লিঙ্ক জেনারেট করে দিচ্ছে। আমি যদি বাইয়ের মধ্যে ক্লিক করি কোথায় নিয়ে যাচ্ছে, রিলোডের মধ্যে দেই, তার একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা হচ্ছে ডিসেবল হয়ে গেছে। ফাইবারের মধ্যে যদি ক্লিক করি সে একই রকম কাজ, বাই এফিলিয়েট কোনোটারই কাজ না, কোনগুলো হচ্ছে সিলেক্ট করে দিই। একটু নিচে আসি, আমরা ফাইবারের কিছু দিক দেখবো। ফাইবার প্রমোশন, ফাইবার ফাইবার প্রফেশনাল and best ফাইবার প্রমোট এক্সপার্ট। এখানে সরাসরি হচ্ছে পোস্টের মধ্যে এই যে দেখেন 2 বছর আগে কেউ না প্রিমিয়াম ফাইবার গিগ বলে হচ্ছে তার প্রোফাইল ছিল, ফাইবার হ্যাক, ফাইবার অ্যাডভাইস, ক্লায়েন্ট। 1 বছর আগে হচ্ছে সে কিছু গিগ শেয়ার করছে, মাইলস্টোন লেভেল অন সেলার, ফাইবার এগ্রিমেন্ট, এখন হচ্ছে তার যে কোনো লিঙ্ক শেয়ার করে রাখে, এবং ফাইবারের লিঙ্কটা হচ্ছে তখন ডিরেক্টলি শেয়ার করা। লিঙ্কের মধ্যে ক্লিক করে যে গিগ ইউ আর লুকিং ফর ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, অ্যাকাউন্ট হয়তো ডিসেবল বা হচ্ছে যে গিগটা দিচ্ছে সেই গিগটা হচ্ছে এখন আর নাই। এখানে হচ্ছে আরো মোর অপশন যদি ক্লিক করে ছবি দেওয়া আছে এবং হচ্ছে ফাইবারের লিঙ্ক দেওয়া আছে, এবং গিগের মধ্যে যদি ক্লিক করি আমাকে হচ্ছে কপি এডিট এন্ড প্রোভাইড ইউর রাইট ইনটু দ্য সেকশনস। এই যতক্ষণ পর প্রোফাইলটা পেতে দিয়েছে, ইন্টারভিউ করা আছে কিন্তু হচ্ছে অ্যাভেলেবল না। ইউনাইটেড স্টেটস এর গিগ দেওয়া আছে, প্রোফাইলে সে অ্যাভেলেবেল না। ঠিক আছে, 1 বছর আগের পোস্ট সেই যেতে হচ্ছে, এগুলো সরাসরি আমাদেরকে দেখাবে না, নট অ্যালাউড। এবং এখানে বলে হচ্ছে ফাইবারের লিঙ্ক শেয়ার করা,
এক একজন এক এক রকম ভাবে হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করে। যেমন এটা ফটো এডিটিং এর কাজ, রিটাচ বা হচ্ছে অ্যাটাচমেন্টের কাজ, এগুলো কমপ্লিট ফটোশপের কাজ। এবং আমরা ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে যদি গুগলে সার্চ করি, এই ধরনের কাজ দেখাবে, কিন্তু হচ্ছে এটা অ্যাকুরেট প্রফেশনাল ওয়েতে কাজ হবে না। এখানেও হচ্ছে প্রোফাইল দেখাচ্ছে, এবং তার নামের মধ্যে যদি ক্লিক ক্লিক করি, 2017 সালের মেম্বার, অফলাইন। তো এদের এদের মধ্যে যদি চিন্তা করি, এদের মধ্যে হচ্ছে কেউ কেউ আমাদের বায়ারও থাকে, কেউ কেউ হচ্ছে আমাদের সেলারও থাকে। তবে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা সেলার পাবো, বায়ারদের কাজ খুব কম সংখ্যক সময় পাবেন। তো আমাদের প্রথম থেকেই কাজ হচ্ছে ওরা সাইটে আসতে প্রতিদিন আর্টিকেল লিখতে হবে, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে লিখে, বা গিগ যেটা দিচ্ছেন, যে পার্সনদের সাথে হচ্ছে জয়েন ফলো হচ্ছে, সবাইকে হচ্ছে সবার অ্যাওয়ারনেস জানানোর জন্য, বা হচ্ছে সবার কাছে যেন আমাদের প্রোফাইলটা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম আর্টিকেল, বিভিন্ন রকম পোস্ট, বিভিন্ন রকম লিঙ্ক, এগুলো হচ্ছে শেয়ার করতে হবে। চাইলে ফাইবারের লিঙ্ক ডিরেক্টলি শেয়ার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই ফাইবারটাকে এই প্ল্যাটফর্মে এসে হচ্ছে অ্যাভয়েড করে। যার কারণে হচ্ছে ফাইবারের লিঙ্ক গুলোকে আমরা এখানে এসে শর্ট লিঙ্ক বা হচ্ছে শর্ট ইউআরএল তৈরি করে শেয়ার করি, যেন বুঝতে না পারে যে হচ্ছে আমি কি ধরনের কাজ করছি এখানে। এতে করে হচ্ছে আমাদের গিগের ইমপ্রেশন, ফাইবারের গিগের ইমপ্রেশন প্লাস ক্লিক বা হচ্ছে প্রজেক্টের ভিউ, সবগুলোই হচ্ছে কন্টিনিউ আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন আব্দুল করিম স্যার বলেন। ধর আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে একটা এসএমএস দিছে, কিন্তু যে কোনো একটা ডিভাইসে মাইক অফ করে আরেকটা ডিভাইস মাইকটা অন করে আবার কথা বলেন, মাইকটা অন করে আবার কথা বলেন। গুড মর্নিং স্যার। মানে পায়োনিয়ার অ্যাকাউন্টটা স্যার রেজিস্টার করতে বলতেছে, এবং ওইখানে এনআইডি কার্ড মানে ছবি তুলে দিতে বলতেছে। আইডি ভেরিফিকেশন চাইছিলেন, এনআইডি কার্ড আপলোড করেন। আর একটু দেখবেন নাকি একটু? দেখবেন স্যার। আচ্ছা, আগে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করুন।
Account activity hey, your account is approved. ভেরিফিকেশন সেন্টারে তো কিছু নাই, হিস্ট্রিতেও কিছু নাই, ওয়ান টাইম ওয়ান আইটেমের মধ্যেও কিছু নাই। সেটিংস এর মধ্যে যদি এখন ক্লিক করি অথবা হচ্ছে এই এখান থেকে হচ্ছে সেটিংস এ যদি আসি, প্রোফাইল সেটিংস, সবকিছুই সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া আছে। ভেরিফিকেশন সেন্টারের মধ্যে যদি আসি, তো কোনো কিছুই তো এখানে নাই। ওই মানে এস ইমেল করছে তো, যার কারণে আমি কিছু বুঝলাম না, সেজন্য অমনি রেখে দিছি আর মানে ওপেনও করি নাই। যদি আপনার প্রিমিয়ার অ্যাকাউন্টের মধ্যে আপডেট চায় বা হচ্ছে ভেরিফিকেশন যদি চায়, এটা জি। এখানে ডিরেক্টলি চাইবে, ইনডাইরেক্টলি হয়তো তারা মেসেজ মেইল করছে। তো হচ্ছে আপনি যখন গেছেন পিওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করার পরে ফটো ভেরিফিকেশন সেন্টারে গেছেন, যে এখানে কোনো ভেরিফিকেশন কিছুই যাচ্ছে না, এই ক্ষেত্রে এটা মনে করেন যে তাদের আহ ডিফল্ট মেল সবাইকে একসাথে পাঠাবে। ঠিক আছে। তাহলে আমার আরেকটা হচ্ছে এই ফাইবারের অ্যাকাউন্টটা দেখেন, মানে ইমপ্রেশন কিরকম ঠিকঠাক আছে কিনা, আমি তো প্রায় ওপেন মানে অ্যাক্টিভ থাকি অনলাইনে। এগুলাতে কোনো ইমপ্রেশন তো না, প্লাস হচ্ছে এগুলাতে আপনি কোনো ক্লিক অর্ডার কিছুই পাবেন না। প্রত্যেকটাতে হচ্ছে আপনার আপডেট করছেন, 23 তারিখে একবার আপডেট করছেন, 24 তারিখে আরেকবার আপডেট করছেন, তারপরে হচ্ছে 30 তারিখে একবার আপডেট করছেন, আবার আপডেট করছেন হচ্ছে 8 তারিখে। আপনার ইমপ্রেশন বাড়বে কিভাবে? আচ্ছা যাক, ওইটা গেল। এটা এটারও ইমপ্রেশন ভালো না, 2 3 5 7 এগুলো কোনো ইমপ্রেশন। আমি তো এগুলা কি আপডেট বুঝলাম নতুন আছে। এটাতে কিসের আপডেট করছেন, যেমন মেটা ডাটা আপডেট করছেন ভেতরে, এখানে আপডেট করছেন গিগ ফটোজ এন্ড গিগ অ্যাক্টিভিটি, গিগ অ্যাক্টিভেটেড, মেটা ডাটা প্লাস গিগের ফটো দেন গিগ অ্যাক্টিভ করা, দেন এটাতে এসে হচ্ছে গিগ টাইটেল আপডেট করছেন, মেটা ডাটা আপডেট করছেন, এবং এটাতে এসে আবার মেটা ডাটা আপডেট করছেন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্টের, পিডিএফ।
নতুন করে গিগ তৈরি করে নতুন করে পাবলিশ। এগুলা কেটে দেবো কি স্যার? এগুলো কেটে নতুন করে আর দুইটা গিগ পাবলিশ করে, ডিলিট করে নতুন করে ঠিক পাবলিশ করে। স্যার আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কি আহ, ইয়ে করছে স্যার, রিস্ট্রিক্টেড করছে, ডিসেবল করছে স্যার। এখনই যেমন করছে, দেখেন এটা করবেন। স্ক্রিন শেয়ার শেয়ার করবো স্যার? হ্যাঁ স্যার। সাসপেন্ড করেছে। আপনার করতে হবে। পেমেন্ট পলিসিতে কিছু কাজ করছেন দেখি। না তো, কোনো কিছু কাজ করা হয়নি। পেমেন্ট পলিসির কারণে হচ্ছে কন্ট্রাক্টরকে মেইল করে হচ্ছে দেখি খেলতে কি হবে। এটা ডিলিট করে হচ্ছে নতুন করেও করতে পারবো না, সমস্যা এতটাও ঝামেলাকর বিষয় নাই। যে ইমেলটা করছি ওই ওই ইমেলটা করতে পারবো নাকি বা অন্য ইমেলটা করতে পারবো? অন্য ইমেল দিয়েও করতে পারবো, ও, অন্য ইমেল দিয়ে করতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টটা আপনার। এটা যেভাবে আছে এভাবে পড়ে থাকে, এটাকে নতুন করে হচ্ছে develop। এটা আচ্ছা আর ঠিক আছে। সঞ্চিতা চৌধুরী নাম, সঞ্চিতা চৌধুরী নাম, সঞ্চিতা চৌধুরী নাম, আসনা করার নাম। স্যার আপনি তো বলছিলেন যাতে টিন আইডি নেয় ওদেরকে ইটিন রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন করে নিতে। তো ওখান থেকে যদি রেজিস্ট্রেশন করি আমাকে কি ওই যে রিটার্ন সাবমিট করতে হবে কিনা? বুঝলেন? বুঝি না, কেন আবার বলবেন? আপনি বলেন না আপওয়ার্কের জন্য ইটিন রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন করতে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশন করলে কি আমাকে কি রিটার্ন সাবমিট করতে হবে কিনা? জিরো রিটার্ন দিবেন। মানে উইদিন তো ইনকাম ট্যাক্স তো মিনিমাম একটা অ্যামাউন্ট বলে হচ্ছে আপনাকে দিতে হবে। মানে লাইক সমস্যা হবে না? রিটার্ন কনভার্ট হবে। জি রিটার্ন স্যার। আমি জি স্যার, আমি তো স্যার ফাইবারে গিগ ক্রিয়েট করছি, 3টা গিগ ক্রিয়েট করছি, কিন্তু এখনো পাবলিশ করি না। তো পাবলিশ করার আগে আপনাকে আর কি আমি দেখাবো, দেখিয়ে সবকিছু ঠিক থাকলে আর কি পাবলিশ শেয়ার করেন, করব। শেয়ার করেন, শেয়ার করেন।
এই প্রজেক্ট, হ্যাঁ। গেট মোর মেসেজ পর্যন্ত ঠিক আছে, লাইক শেয়ার ফলো এগুলো ঠিক নাই। ইমপ্রেস জব অফার জেনারেট মোর বিজনেস লিড, ঠিক আছে। সময় চলছে, গেট মোর কানেক্ট, এখান থেকে হচ্ছে লাইক শেয়ার ফলো আর এটা হচ্ছে থাকবে। জব অফার ঠিক আছে, get hired faster, more business lead, না এটাতে আরো একটু বেশি লিখতে হবে, কারণ খুব কমন লিখে একটা লিখে রাখছেন সব জায়গায়, আপনার নাম এক্সপিরিয়েন্স একটা দুটাতে থাকা ভালো, সবগুলোতে একই রকম দেওয়া থাকে। বাকি সবকিছু ঠিক আছে, শুধু এটাতে হচ্ছে একটু বাড়ানো, প্রোফাইল ক্রিয়েশন, পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। ঠিক আছে স্যার, মানে আমি এখনই পাবলিশ করব না, হয়তো কোর্স কমপ্লিট হবে, যখন আমি মোটামুটি নিজেকে প্রিপেয়ার করতে পারবো তখন আর কি পাবলিশ করবো, এখন অযথা অ্যাজ ইউ পাবলিশ তৈরি উইশ। করছি। ওকে। সঞ্চিত চৌধুরী ম্যাম, কথা শুনতে পারতেছি না ম্যাম। জি স্যার। সঞ্চিতা চৌধুরী ম্যাম, আপনার কথা শুনতে পারতেছি না। Yes, sir, বলুন। স্যার আমার ফাইবারে গিকটা একটু দেখবেন, আমার ফাইবারে গিক ঠিক আছে কিনা। অ্যাক্টিভ Yes, করছি স্যার আমি।
শেয়ার করুন। আপনাদের নেক্সট ক্লাস গুলো যে তিনটা হবে সেই তিনটা হচ্ছে রিভিশন ক্লাস করবেন, এবং প্রথম ক্লাসটা হচ্ছে আপনাদের লিঙ্কডইন নিয়ে থাকবে। একটাই কি? জি স্যার, একটাই। ইমপ্রেশন ঠিক আছে কিনা স্যার, বা গিগের লেখা ঠিক আছে কিনা? অ্যাপোলো ডট আইওটা কেটে দিবেন, এল ডট কমটা কেটে দিবেন। ডট আইও এবং ডট কম এই দুটো। জি স্যার। কোনটা ইমপ্রেশন কবে শেয়ার করছেন? হ্যাঁ, আস্তে আস্তে উঠতেছে। 5, 6, 7, 8, আজকে 9 তারিখ, আজকেটা আগামীকালকে দেখা হচ্ছে। আস্তে আস্তে উঠতেছে। এখানে হচ্ছে ডট কম যেগুলো দিয়েছেন, যেহেতু এটা পাবলিশ হয়ে গেছে, এটাতে আর এডিট জি করার স্যার। দরকার নাই। নতুন আরেকটা ক্রিয়েট করেন, নতুনটাতে যখন দিবেন তখন হচ্ছে ডট কম টাইপের ওয়েবসাইট টাইপ বা ডট কম এগুলো হচ্ছে লেখার দরকার নেই। ডট কম ছাড়া দেবো মানে অ্যাপল দেবো বা ইয়ে দেবো, শুধু ডট কম ছাড়া অ্যাপোলো দেবো। লেখেন, হ্যাঁ, ডট কম ডট আইও এগুলো লেখার দরকার নেই। বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।